যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর কথা প্রত্যেক মানবের কানে কানে পৌঁছে দিব। এটা আমার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করুক না কেন, আমাকে যদি ফাঁসির মঞ্চেও ঝুলায়, বিন্দু পরিমাণ দিনের পথ থেকে দূরে সরে দাঁড়াবো না, বাতিলের গোলামি করব না, ফাঁসিতে ঝুলতে রাজি, বাতিলের সাথে কখনো আপোষ করব না। চিল্লায় বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যায়তুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন ওয়াজ-যায়তুন। আলোচনা কি শুরু করব? এই তিন সংক্রান্ত আলোচনা এই সূরার মধ্যে আছে বিধায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তিন। সুবহানাল্লাহ বলবেন না? তিন জাইতুন একটা বরকতি ফল, যেটা আপনার ফিলিস্তিন দামেস্কে পাওয়া যায় এবং সৌদিতেও পাওয়া যায়। তিন এবং জাইতুন বরকতি ফল। এই ফল পয়গম্বরগণ খেয়েছেন এবং নবী আলাইহিস সালাম মিশকাতুল মাসাবির মধ্যে বলেছেন যে তিন এবং জয়তুন খাবে সে তার কখনো প্যারালাইসিস হবে না। সুবহানাল্লাহ বলেন। ক্যান্সার হবে না। হ্যাঁ, তিন নবীজি খেয়েছেন। জয়তুন অলিভ অয়েল নবীজি দাড়িতে মেখেছেন, মাথায় মেখেছেন, শরীর মোবারকে ইউজ করেছেন। দেখা গেল ওয়াফাতের সময়, নবীজির ইন্তেকালের সময় কয়েকটি চুল আর দাড়ি মোবারক পেকেছিল, সবগুলো একবারে টাটকা কাঁচা ছিল। সুবহানাল্লাহ বলেন। তিন ওয়াজ-যায়তুন, এই দুটি শব্দের উদ্দেশ্য হলো আপনার ফিলিস্তিন বোঝানো হয়েছে। আর ফিলিস্তিন বলতে ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে বোঝায়। ঈসা নবী বলতে ঈসা নবী আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল বাজান? ইনজিল। কোন কিতাব? ইনজিল। ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের শপথ কসম আল্লাহ রাব্বুল আলামিন করছেন। যেই পাহাড়ে, এই যে অতুরি সিনিন বলতে তুর পাহাড়, তুর পাহাড় বলতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলতে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যেই পাহাড়ে উঠে আশেক মাসুক মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী বলতে মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। মক্কা নগরী বলতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আরবি বলতে আল্লাহর নবীর উপর 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সৌন্দর্য বর্ণনা করেছেন। তাওরাত কিতাবের মধ্যে মানব জাতির গঠন প্রণালী সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াজ করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় খলাকনাল ইনসান, সৃষ্টি করেছি ইনসান মানুষ, আহসান তাকওয়িম, সর্বোত্তম ঘটনে। সুবহানাল্লাহ বলবেন না? মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ঘটনে সৃষ্টি করেছি। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে লিখে দিলেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত ব্যাখ্যায় চলে যায়। একজন মায়ের আপনার ধরেন 4 জন সন্তান, কয়জন সন্তান? 2 জন মেয়ে আর 2 জন ছেলে। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল পাওয়া যায় না, একজনের ভয়েস কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই। কথাগণ ঠিক না ঠিক? আমরা ডিসকভারির মধ্যে দেশি কুকুর দেখি, বিদেশি কুকুর দেখি, সেম প্রায় একই। কথাগণ ঠিক না ঠিক? দেশি হাতি বিদেশি হাতি প্রায় এক, দেশি কুকুর বিদেশি কুকুর প্রায় এক, দেশি মহিষ বিদেশি মহিষ প্রায় সেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দা এবং বান্দীদেরকে সর্বোত্তম গঠনে আমি সৃষ্টি করেছি। কারণ একটাই, কারণ হলো তারা এই কোরআন পড়ে, কোরআন বোঝে, মুহাম্মাদের উম্মত। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কোরআন মক্কার জমিনে নাজিল হয়েছিল। মক্কার জমিনের দাম আল্লাহর দরবারে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কোরআন মদিনাতে নাজিল হয়েছে, মদিনার দাম কম না বেশি? এই কোরআন হেরা পর্বতের উপর নাজিল হয়েছে। আমি আলামিন শেখ সিরাজি গত বছর হেরায় পর্বতে উঠেছিলাম। মিনিমাম প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। পাহাড়ের চূড়ায় উঠে নিচের দিকে তাকালে যার হার্ট দুর্বল, হার্ট ব্লক হয়ে ওখানেই মারা যাবে। পাহাড়ের চূড়ায় উঠেছি, চূড়া থেকে আস্তে আস্তে নামার নিয়ত করেছি। মুহাম্মদ আরবি যেখানে বসে বসে তাসবিহ পড়তেন, তাহলিল পাঠ করতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীজির কপাল যেখানে লেগেছে, সেই পাথরে সেজদা দেওয়ার চেষ্টা করেছিলাম। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই, পাটা আগায়া দে, তোর পায়ে আমি সালাম দেই। মনোযোগ সহকারে শোন। যেখানে কোরআন নাজিল হয়েছে, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে হেরা পর্বতে সেজদা দেয়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লেখেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সম্মানিত রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকা দেয়, কে বাধা দেয়? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম করেছেন, সামঞ্জস্য করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর সূরাত দিলেন, তিনি তার মতো করে তোমাকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলেন। মাথা দান করলেন, মাথার মধ্যে আপনার ব্রেন দিলেন, 2টা চক্ষু দিলেন, নাক দিলেন, জবান দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন। হিউম্যান বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
পাক, চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। এত সুন্দর করে দামি করে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সৃষ্টি করলেন, সে রবকে কি ভুলে যাওয়া যাবে? মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে দামি করে মানুষকে আপনি বানাইয়া এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন আমার তো বুঝে আসে না। মুসা আলাইহিস সালামও ছাড়ে না, আল্লাহ তাআলাও বলে না, কারণ আশিক মাসুক যখন কথা বলে, প্রেম নিবেদন করে, মুসা আলাইহিস সালাম সময় বাড়াতে চায় যে আল্লাহ তাআলার সাথে যেন কথা তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। কথা বলা যাবে কি ঠিক না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে দামি করে মানুষকে বানায়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন আমার বুঝে আসে না। খুতবাতুল ওয়াজ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং শ্রেষ্ঠ একজন আবেদ ব্যক্তি, তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের ওপর। মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কিছু করো। আল্লাহ তাআলা একটা উপমা দিলেন, ধান চাষ করো। এই খুতবাতুল ওয়াজের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে লিখলেন, আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম জমিনে ধানের চারা রোপণ করলেন। রোপণ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চারা যখন বৃদ্ধি পায়, বড় হয়, মুসা আলাইহিস সালাম আপনার চারাকে যত্ন করা শুরু করলেন, সার বিষ প্রয়োগ করলেন, সেচ দিলেন, আগাছা তুলে দিলেন। যখন ধান গাছে ধান চলে আসলো, স্বর্ণের রং ধারণ করলো, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। মুসা আলাইহিস সালাম ধানগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে রোদে শুকিয়ে সুন্দর করে গোলা বস্তা বন্দি করে গোলার মধ্যে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কাজ কত দূর হইল? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার কাজ সমাপ্ত হয়েছে, তুমি কি করেছো আমাকে একটু বলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আমার কাজ আমি শেষ করেছি। তার মানে হলো আমার ধানের প্রয়োজন ছিল, ধানগুলো আমি সযত্ন করে রেখে দিয়েছি। বলে, ধানের গাছগুলো তুমি কি করেছো? আগাছা কি করেছো? আগাছা আমার প্রয়োজন নাই, আগাছাগুলো আমি আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে, আমি মানব এবং দানবকে এই দুনিয়াতে পাঠাইয়া দিলাম, একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত বন্দেগী করবে, তারা পর্দা করবে, তারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে, আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, যারা শরীয়ত তরিকত মারিফত হাকিকত মেনে চলবে, তোমার সেই ধানের মতো সযত্ন করে এই সমস্ত মানব এবং দানবকে আমি জান্নাতের অ্যাওয়ার্ড দিয়ে দিব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা শরীয়ত তরিকত হাকিকত মারিফত মানবে না, যারা নামাজ পড়বে না, যারা টিকটক করে বেড়াবে, যারা আপনার ডান্স করবে, যারা অবৈধ সম্পর্ক পরকীয়া করবে, যারা সুদখোর ঘুষখোর, তাদেরকে তোমার সেই ধানের গাছের আগাছার মতো তোমার যেরকম প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিনের প্রয়োজন নাই। তাদের জন্য আমি জাহান্নাম বানিয়ে রাখছি, উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আমি পোড়ায়া, তাদেরকে আমি পুড়িয়ে শেষ করে দিব। চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন। কিছু কিছু নিকৃষ্ট মানব যারা
প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। আসফাল সাফিলিন, তাদেরকে আমি নিচের থেকে নিচে অর্থাৎ একেবারে সর্বনিচ তলায় যে জাহান্নাম, সেই জাহান্নামে ফেলিয়ে দেব। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। হীনতম রূপে তাদেরকে প্রয়োগ করা হবে। সম্মানিত হাজিরিন, মানুষ যেরকম ভালো ওরকম মন্দ। কতক্ষণ ঠিক না বা ঠিক? আপনি ভালো কাজ করবেন, আপনার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করবেন। মন্দ কাজ করবেন, আপনার সম্মান সব নষ্ট হয়ে যাবে। কথা বলা যাবে কি ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات, যারা ঈমানদার এবং নেক কাজ করেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা কারা দেখবেন? সারাদিন সংসারের কাজে, কৃষি কাজে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায় ব্যস্ত রহমানের বান্দা দেখবেন গভীর রজনীতে উঠে শীতের পানি দিয়ে উযু বানায়া নামাজের মুসল্লায় চলে গেছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তারাই ডাক দিয়ে বলে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করার পর ওয়া ইবাদুর রহমান, আল্লাহু আকবার বলেন। ওয়া ইবাদুর রহমান, তারাই হলো রহমানের বান্দা, ভিআইপি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মালিক সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম, সূর্যটা যখন অস্ত চলে গেল আমার আর ভালো লাগে না। রাত্র যত গভীর হয় ইবাদত বন্দেগী করে স্বাদ পায়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই রহমানের বান্দা, ভিআইপি বান্দাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি রেখেছি অশেষ পুরস্কার, সীমাহীন অশেষ পুরস্কার, যেই পুরস্কার কখনো শেষ হবে না, শেষ করাও সম্ভব না, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পুরস্কার কি শেষ করা যাবে? শেষ হয়ে যাবে। ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরেও এত নাজ নিয়ামত দেওয়ার পরেও কোন শয়তান সেই কর্মদিবস কিয়ামতের দিনের ব্যাপারে তোমাকে ধোঁকা দেয়? কেমনে ইউকাযযিবুকা, সেই দিনকে, কর্মফলকে অস্বীকার করা আমার তো বুঝে আসে না। আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, তিনি কি হাকিমদের হাকিম না? বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতিগণ, মানুষ মরণশীল। গত বছর এই দিনে, শুক্রবার দিন ফজরের পর আমার মুসল্লি রিং দিল। তার একজন সন্তান, 22 বছর বয়স। কত বছর বলেন তো? 22 বছর বয়স। ফজর পর রিং দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলে মারা গেছে। আমি বললাম কেমনে? গত সপ্তাহে তো আমার পিছনে নামাজ পড়লো, আজকেও তো পড়বে, কেমনে? রাতের বেলা দরজা লক করে শুয়ে পড়ছে। ফজরের সময় ডাকাডাকি করি, মনে করছিলাম অসুস্থ। ফজর নামাজ পড়ে এসে দেখি যে সে মরে পড়ে আছে। এই যে মৃত্যু, মালাকুল মাউত কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, কারো জানা আছে? কারো জানা আছে? আপনার শেষ সম্বলটা কি?
কাফনের কাপড় আমল, আত্মীয় স্বজন যাবে, আমরা আপনাকে গোসল করাবো, কাফনের কাপড় পরাবো, আপনার ইমামতি করব, কবরে নামাবো, তারপরে কি আমরা কবরে যাব? শেষ, আপনার এখানেই শেষ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরু হাযিমিল লাযাতিল মাউত, প্রত্যেক দিন কমাস কম 20 বার 20 মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করতে পারলেই দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার লোভ লালসাকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা মৃত্যুকে ভয় পেতে হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে, তখন আর রেহাই পাবেন না। ওয়ান টাইম জীবন, যারাই চলে গেছে কখনো দেখছেন তারা দুনিয়াতে আবার পদার্পণ করেছে? যারাই একবার কবরে ঢুকছে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। চিল্লায় বলা যাবে কি ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সাথে একটু বলবেন, ভালো লাগবে না দোয়া করে দিব? বলবো। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোর গহনা দিন ফু রহিয়া যাবে, ও তোর গহনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সাথে পড়েন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কার দিবা জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মোহনের মতন, সাজাইবে তোমায় মোহনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও ভাই, ও মা বোন, একদিন কবরে ঢুকতেই হবে। এমন জায়গা, ওখানে সারা রেহাই নাই। ওটাই আমাদের সবচেয়ে বড় এবং ভালো জায়গা। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ইন্না হাযা لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার।
আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আয়াতের তাফসীর করে আমার ওয়াজের ইতি টানবো, আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি মুসাফির মানুষ, এই আয়াতের তাফসীর করে একটু আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই আদম নবী থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ছোট কিতাব বড় কিতাব নাজিল করেছি, এই আয়াতের কথাগুলো সমস্ত কিতাবের মধ্যে তুলে ধরেছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কোন কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনো, দিলে কানে শোনো, নিজে আমল করো, অপরের নিকটে পৌঁছানোর নিয়তে শোনো। এই দুনিয়ার মোহ কিচ্ছু না রে বাজান। এখন চোখটা বন্ধ হবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হবে, তোমার আমার নামও কেউ নিবে না। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? এই দুনিয়াটা হলো অত্যন্ত ছোট নিম্নমানের একটি নিকৃষ্ট জায়গা, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। এই যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আল্লাহর আযাব গজব শুরু হয়ে যায়, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুনিয়ার তুলনায় আখিরাতটা হলো অত্যন্ত বড় উন্নত মানের চিরস্থায়ী জায়গা। ওই জায়গা কখনো ধ্বংস হবে না, ওই জায়গাতে আমাকে আপনাকে উঠতেই হবে। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? এই জন্য দুনিয়ার মোহ ছাড়ো, দুনিয়ার লোভ লালসা ছাড়ো। যারা দেখো গত বছর যারা ক্ষমতায় ছিল, টাকার পাহাড় ছিল, টাকাতে সুখ নাই, বাড়ি গাড়িতে সুখ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শান্তি হলো একমাত্র আল্লাহ এবং নবীর গোলামির পিছনে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা, তুমি তো নবীদের মা, ওলিদের মা, শায়েখদের মা, হাফেজে কোরআনের মা। আগেরকার কথা বলছি, আমারও মা ও বোন দাদিদেরকে দেখছি, তারা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাইতো, আর গভীর রজনীতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তো। বাবা মানুষের বাড়িতে কামলা দিত, পাট দিয়ে সারাদিন কামলা দিয়ে 200 টাকা আনতো। তারপরেও সংসারের মধ্যে বারাকা একটাই কারণ, স্ত্রী রাতের গভীরে নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে। এই জন্য সংসারের মধ্যে বড় কোনো অসুখ নাই, বেসুখ নাই, বিপদ নাই, আপাত নাই, শুধু বরকত আর বরকত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান অভিশাপ, এই যে মা ও বোনেরা, এরকম জিনিস আছে কি নাই? রাতের গভীরে, রাত 3টা বাজে 4টা বাজে মোবাইলে টিকটক করে, তারা মনে করে এইটাই জীবন। না না, বর্তমান থেকে মেয়েদের পেট থেকে যে সমস্ত সন্তান বের হচ্ছে, তারা যে সমস্ত সন্তান প্রসব করে দেয়, অধিকাংশ বিকলাঙ্গ, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এরপরে আপনার অটিস্টিক, তাদের বুদ্ধিও নাই। একটাই কারণ, মা। তোমার মতো মা, সুন্দরী মা কবরে আছে কি নাই? তোমার মতো বোন, হাজারো বোন, সুন্দরী বোন কবরে আছে কি নাই? তোমাকে একদিন ঢুকতে হবে, আমাকে একদিন ঢুকতে হবে। তোমার পায়ে হাত দিয়ে মুসাফির মানুষ বলে যায়, আল্লাহর ঘর তওয়াব করছি মা। ও মা শোনো, টিকটক বাদ দাও, ইউটিউব বাদ দাও, ডিসেন্টিনা বাদ দাও, স্বামীর খেদমত করো, রাতের গভীরে ওঠো, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করো, ওলামায়ে কেরামকে ভালোবাসো, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহর সন্তুষ্টার্থে নবীজির মহাব্বতে আমল করো। দেখবা তোমার স্বামীর যে ইনকাম, তার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করছেন। তোমার স্বামীর রুটি রুজির মধ্যে আল্লাহ বারাকা দিবেন। চিল্লায় বলুন ঠিক নেই, ঠিক না? কাজেই আপনাদের কাজ বেশি না, আপনারা টিকটক বাদ দেন, ইউটিউব বাদ দেন, রাতের গভীরে ওঠেন, 2-4 রাকাত সালাত আদায় করেন, ফজরের নামাজ নিয়মিত আদায় করেন, নামাজ পড়ে
2-4 পৃষ্ঠা বা 2-4 লাইন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, যারা কোরআনের সহবতে থাকবে তাদের ঘরে, তাদের সংসারে আল্লাহ পাক বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ।